আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্টে। আজকে আমরা দেখাবো আপনি অফারটা কিভাবে প্রমোট করবেন। এটা কিন্তু আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটকের মাধ্যমে প্রমোট করে ফেলতে পারবেন। যে কোনো সোশ্যাল মিডিয়া অফারটা করা যাবে। তবে সেক্ষেত্রে আপনার হাতে কিছু কাস্টমার বা ক্লায়েন্ট থাকতে হবে যারা হচ্ছে বিদেশে বসবাস করে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, এশিয়ান মহাদেশের কান্ট্রিগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এশিয়ান বাদ দিয়ে। আচ্ছা, তো আমি এখান থেকে সাইট জাস্ট ওপেন করে নিচ্ছি। আর অবশ্যই একটা ফেক আইডি করবেন, কারণ মেয়েদের নামে আমরা এখানে আমি বলি যে আপনি এখানে আসছেন কিন্তু বিজনেস করতে, একটা ইনকাম করতে। সো এখানে আপনি ফেক করেন বা মেয়েদের নামে করেন বা ছেলেদের নামে করেন, এখানে কাউকে কিছু বলার দরকার নেই, কারণ যেটার মতো কাজ করতে আসছেন, ফাইজলাম করার কোনো দরকার নেই। আপনি ফেক আইডি খুললেন, আপনি কাউকে ডিস্টার্ব করছেন বা মেসেজ করছেন, এটা কিন্তু খুবই নোংরামি একটা ব্যবহার। আপনার ফেক আইডি করার উদ্দেশ্যটা যেন হয় ইনকাম নিয়ে, হ্যাঁ, ইনকাম করতে হবে দু পয়সার, এর জন্য আপনাকে ফেক আইডি খুলতে হবে। তো গতবারে দেখিয়েছিলাম বাকি কাজগুলো, এখন দেখাচ্ছে আপনি কীভাবে অফারটা প্রমোট করবেন। আমাদের যেটা প্রয়োজন হয়েছিল সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারগুলো ছিল। আমি এভাবে সবগুলো সাজিয়ে রেখেছিলাম, আশা করছি আপনাদের মনে পড়ছে। তো তাহলে এটা করার পর আপনাকে কী করতে হবে, এখন যেতে হবে সোশ্যাল মিডিয়া। আপনি টিকটক, হোয়াটসঅ্যাপ না, টেলিগ্রাম বা ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। ইনস্টাগ্রামে আপনি কাজটা খুব সহজভাবে করতে পারবেন। ইনস্টাগ্রাম সবচেয়ে বলবো যে বেটার অপশন আপনার জন্য, কারণ ইনস্টাগ্রামে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো খুব সহজেই অ্যাভেলেবল পাওয়া যায় এবং আপনি খুব ইজিলি সেখানে অফারটা প্রমোট করে ফেলতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি দুইটা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসছে ফেসবুকের ফেক আইডিতে, আমার অবশ্যই আইডিটা ফেক। তো এখান থেকে আমি আসছি ফেক আইডিতে, আইডি ওপেন করে নিলাম। ওকে, আইডি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাকে সার্চ করতে হবে। সার্চ করার সময় অবশ্যই পাবলিক গ্রুপ আমাকে সার্চ করতে হবে, কারণ পাবলিক গ্রুপের মাধ্যমে অফারটা প্রমোট করে নিব। তো আমি সার্চ করছি এখান থেকে ক্যালিফোর্নিয়া। আপনি হচ্ছে কয়টা ভাষণ করেছিলাম আমার অফারের? দুইটা ভাষণ করেছিলাম, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে স্প্যানিশ। আপনার কি মনে পড়ছে? আশা করছি মনে পড়ার কথা। আমি দুইটা অপশন নিয়েছিলাম, একটা ইংলিশ, একটা হচ্ছে স্প্যানিশ। এখানে দেওয়া ছিল ল্যান্ডিং পেজ লিঙ্ক ইংলিশ, আর একটা ছিল হচ্ছে ল্যান্ডিং পেজ স্প্যানিশ। তো আপনার যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেটা ইংলিশ নাকি স্প্যানিশ, তা আপনাকে অবশ্যই সাজিয়ে নিতে হবে। আমি কিন্তু দুই অপশনে সাজিয়ে নিয়েছিলাম। যদি মনে হয় যে আপনার ল্যান্ডিং পেজটা আসলে কাজ করবে কিনা, তো প্রথমে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনি নিজে একটু ব্রাউজ করবেন, সময় দেবেন, প্লিজ সময় দেবেন, কারণ এটা আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে যখন আপনি গুছিয়ে সাজিয়ে বুঝতে পারবেন, তখন আপনি কাজগুলো সহজে করতে পারবেন। দেখুন, আমি যখন এখানে অফারটা প্রমোট করলাম, মানে আমার অফারের লিঙ্কটা কিন্তু আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখুন এখানে খেয়াল করুন যে ওপরে কিন্তু দেখাচ্ছে ট্রান্সলেট বাই গুগল, এখানে স্প্যানিশটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। যদি এটাকে আমি ইংলিশ করে নিই, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে ইংলিশ ভার্সনটা। আপনি কি বুঝতে পারছেন অফারটা প্রমোট করেছিলাম কিভাবে? স্প্যানিশে, গুগল আমাকে ট্রান্সলেট করে দেখাচ্ছে ইংলিশে। তার মানে আমরা কী লিখেছিলাম তা এখানে দেখতে পাচ্ছি, সেন্ড অ্যান ইমেল হেয়ার। জি, বুঝতে পারছেন ব্যাপারটা আপনি? কি স্প্যানিশ করলে যে এটা ছিল হচ্ছে আমাদের স্প্যানিশ অপশনটা। আচ্ছা, এটা কেটে দিলাম। এখন দেখবো হচ্ছে ইংলিশ ভার্সনটা, সেটা কীভাবে সাজানো ছিল। এটা কেন দেখছি যে মানুষ আসলে এইভাবে দেখবে আপনার পেজটাকে, আপনার ল্যান্ডিং পেজটাকে মানুষ ঠিক এইভাবে দেখবে যেভাবে আমরা দেখছি এখন। ওকে, এখানে যদি আমি আমার ইংলিশ ভার্সনটাকে রান করিয়ে দিই, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, এবং যখন আমি ইংলিশ ভার্সন দিলাম, দেখুন এখানে কিন্তু কোনো রকমের ট্রান্সলেটর অপশন আর আসছে না। এখানে কোনো ট্রান্সলেটর অপশন আর আসছে না। যখন আমি স্প্যানিশ করলাম তখন কিন্তু ট্রান্সলেট অপশনটা পেয়ে গেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার যেখানে পাবলিক এসে কাজ করবে। এখন সেখানে ক্লিক করে লিঙ্ক পাচ্ছে, এখানেও লিঙ্ক পাচ্ছে, এখানেও লিঙ্ক পাচ্ছে। সরি, ইমেজটা এখানে লিঙ্ক দেওয়া হয় না ইংলিশটাতে, সাবমিট নেম অ্যান্ড ইমেল হেয়ার, এটাতে লিঙ্ক দেওয়া আছে। তো মানুষের কী করবে, এটা জাস্ট দেখবে, দেখার পর এখানে ক্লিক করে দেবে। তো এটা হচ্ছে আমাদের প্রচারের লিঙ্কগুলো, যার মাধ্যমে আমরা প্রচার করব। সার্চ করতে হবে আপনার স্প্যানিশের ক্ষেত্রে বুস্টন। তো যেহেতু স্প্যানিশের ক্ষেত্রে আমি বলছি, সেহেতু আপনাকে সার্চ করতে হবে বুস্টন জব অফার, বুস্টন। বা আপনি এখানে সার্চ করতে পারেন জব, পার্ট টাইম জব আপনি লিখতে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি এই কিওয়ার্ডগুলো শিখে নিতে পারলে। কিওয়ার্ড মানে হচ্ছে আপনি কোন বিষয়ে সার্চ করবেন সে বিষয়ে ভালো জ্ঞান থাকা। আর তাহলে আপনি জব রিলেটেড ভালো কিওয়ার্ড বা ভালো জ্ঞান রাখলে খুব বেশি ভালো হয়। জ্ঞান রাখা বলতে আপনাকে সার্চ করতে শিখতে হবে যে আপনি কোনটা লিখে সার্চ করলে আপনার কাছে খুব সহজেই কোনো পেজ ওপেন হবে। এখানে লিখলাম হচ্ছে পার্ট টাইম জব, আমি এটা লিখে ইন্টার প্রেস করে দিলাম, মানে সার্চ করলাম। মোবাইল ফোন দিয়েও সেম জিনিসটা পাবেন, পার্ট টাইম জব ইন রাজশাহী, পার্ট টাইম জব ইন বাংলাদেশ, পার্ট টাইম জব, এগুলো সবই বাংলাদেশের মধ্যে দেখাচ্ছে। এখান থেকে আমি বাম পাশে ক্লিক করছি গ্রুপে। আপনাকে মোবাইল ফোনে আপনি কাজটা সহজে পাবেন, আরও সহজে, একটু খেয়াল করলে পেয়ে যাবেন। গ্রুপে ক্লিক করার পর অবশ্যই করতে হবে পাবলিক গ্রুপস, ঠিক আছে, পাবলিক গ্রুপস। ওকে, আচ্ছা, পাবলিক গ্রুপে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে। তো এখান থেকে আমি সিলেক্ট করবো হচ্ছে সিটিতে গিয়ে এখানে সার্চ করবো হচ্ছে বুস্টন শহরের মানুষগুলা বেশিরভাগ ক্ষেত্রে বুস্টন নিউ ইয়র্কে যাচ্ছি, স্প্যানিশ ভাষায় কথা বলে। বুস্টন নিউ ইয়র্কের ক্ষেত্রে বা বুস্টনের ক্ষেত্রে হচ্ছে আপনি খুব ইজিলি পাবেন বুস্টন। এখানে কিন্তু আমার সামনে ভালো কোনো গ্রুপ প্রেজেন্ট করা হয় না, জাস্ট একটা পাইলাম, সেটা হচ্ছে বুস্টন নিউ ইয়র্ক। সার্চ করলাম, এখানে দেখাচ্ছে পাবলিক গ্রুপ প্লাস সিটিতে হচ্ছে আমার ম্যাচিং করছে না।
তো এখানে আমি সিটি চুজ করবো হচ্ছে ইউনাইটেড স্টেটস সিটি, যেগুলোতে স্প্যানিশের কথা বলে। এটা রাখবো হচ্ছে বুস্টন, জাস্ট বুস্টন রাখলেই হবে, বুস্টন নাইগার। আচ্ছা বুস্টন দিলাম। আমি অ্যাকাউন্টটা খোলার সময় কিন্তু বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, যার ফলে গেছে আপনি চেষ্টা করবেন যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন হচ্ছে শুধুমাত্র ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেওয়ার, ঠিক আছে? মানে আমি বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলার কারণে আমার সামনে সহজে কিন্তু সিটিগুলো শো করছে না। আমি সিটি চুজ করেছি, এখান থেকে হচ্ছে আমেরিকানা সাও পাউলা, সম্ভবত উচ্চারণটা এরকম হবে, আমি উচ্চারণটা সঠিক জানি না, ইংলিশে খুব একটা এক্সপার্ট না। যাই হোক, আপনাকে জাস্ট গ্রুপে আসতে হবে, গ্রুপে জয়েন করার কোনো প্রয়োজন নেই। খেয়াল রাখবেন যে আপনার গ্রুপটা পাবলিক গ্রুপস হয়ে আছে কিনা। পাবলিক গ্রুপস আমার এখানে হয়ে আছে। সো এখানে জব এসপি লেখা আছে, আমি এখানে ক্লিক করছি। এখানে মেম্বার্স কিন্তু অনেক কম, আপনাকে বেশি মেম্বার্স আলা গ্রুপে জয়েন করতে হবে যেগুলোতে বেশি মেম্বার্স রয়েছে, তাহলে খুব সহজে ইজিলি কাজটা করতে পারবেন। এখানে দেখা হচ্ছে রাইট সামথিং, এই জায়গাতে আপনাকে পোস্ট করতে হবে। তো কি পোস্ট করবেন তা আমি আগে সাজিয়ে লিখেছিলাম, এর জন্য কালকে বলেছিলাম যে একটু সময় দিবেন। আচ্ছা, এখন মার্কেটিং লেখা রয়েছে যে মার্কেটিং, এখানে মার্কেটিং লিখেছিলাম, এটার বাংলাটা যদি আমি করে আপনাকে দেখাই, দেখানোর প্রয়োজন নেই। গত কালকের ভিডিও আপনারা ফলো করলে বা গত পার্টের ভিডিও আপনারা ফলো করে খুব সহজে বুঝতে পারবেন। যদি কেউ গত পার্টের ভিডিও না দেখে থাকেন তাহলে দয়া করে আগে সেটা দেখবেন, সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এখান থেকে আমি লেখাটাকে কপি করে নিলাম, যেটা গতকালকে লিখেছিলাম মার্কেটিং নামে। লেখাটাকে ট্রান্সলেট করে দেখে নেব যে এখানে কী লেখা রয়েছে। ট্রান্সলেট টু বাংলা। আচ্ছা, এটা করে নিচ্ছি ডিটেক্টেড টু বাংলা, এখানে দিয়ে দিলাম। স্প্যানিশ, আমাদের রেস্টুরেন্টে কিছু লোক দরকার, আপনি আগ্রহী হলে প্রতি ঘন্টায় $10 ইনবক্স করুন, ঠিক আছে? তো এখান থেকে এটা আমরা লিখেছিলাম স্প্যানিশ ভাষায়। তাহলে এই লেখাটা আমরা পোস্ট করব, কোথায় পোস্ট করব? বিভিন্ন গ্রুপে পোস্ট করব, বিভিন্ন গ্রুপে। আমি একটাতে দেখাচ্ছি, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, কোনো সমস্যা নেই। পোস্ট করার পর এখান থেকে কালার আমি চুজ করে নিচ্ছি। কালার চুজ করার কারণটা হচ্ছে লেখাটা বড় দেখাবে এবং এমনিতেই পোস্ট করে দিলে লেখাটা ছোট হয়ে থাকবে। এখান থেকে আমি জাস্ট ক্লিক করছি কালার্স। ওকে, একটা কালার চুজ করলেই হলো, কারণ কালার চুজ করার ফলে দেখুন এখানে লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো এখান থেকে কালারটা এই উদ্দেশ্যে আমি চুজ করলাম। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করতাম, তো এখানে অপশন আর দেখতে পাচ্ছেন। আচ্ছা আছে, নিচে আছে এইটা, 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 এটা কেমন দেখায়। এই পছন্দের ক্ষেত্রে বা কালারিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার চয়েসটা খুবই বাজে হয়। সো আপনারা আপনার মতো সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে লিখবেন, কোনো সমস্যা নেই। এটা লেখার পর চাইলে আপনি একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, বা ইমেজ চাইলে নাও অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি এখানে ইমেজ অ্যাড করছি, জাস্ট এটা করে দিলাম পোস্ট। আপনাকে এই বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই। 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 4টা গ্রুপে পোস্ট করবেন। 1 ঘন্টার মধ্যে 4টার বেশি গ্রুপে পোস্ট করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। আচ্ছা, সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমি পোস্ট করা মাত্র লেখাটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা অ্যাপ্রুভের কোনো অপশন নেই। মানে এই গ্রুপটা বিশেষ করে, সব গ্রুপে এরকম থাকে না, তারা অ্যাপ্রুভ নেওয়ার পর আপনি এটা অ্যালাউ করতে পারবেন, বা অ্যালাউ করলে আপনি এটা পোস্ট করতে পারবেন। সেখানে আমার এখানে পোস্ট অ্যাপ্রুভের কোনো অপশন নেই, ডিরেক্টলি পোস্ট করলাম সরাসরি, এখানে পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে বা পোস্ট হয়ে গেছে। এখন যদি কেউ আপনাকে ইনবক্স করে বা মেসেজ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে মেসেজ করছে। আর এই জন্য ফেক আইডি ইউজ করতে বলা হয়েছে, যাতে কেউ এসএমএস করলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ এসএমএস করছে। তো আমি বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে নিই, মানে সরি পোস্ট করে নিই, তারপর আপনাকে ব্যাকের কাজটা দেখাচ্ছি। আমি একসঙ্গে প্রথমে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আগের লেখাগুলো পোস্ট করে নিব, ঠিক আছে? পরে কাজগুলো পরে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি আরও কিছু গ্রুপে জয়েন করে নিই। আমাকে সার্চ করতে হবে আরও একবার। সিটি এখানে নিয়েছিলাম। আচ্ছা, এখানে রাখবো হচ্ছে বুস্টন। বানানটা মনে হয় ভুল হচ্ছে আমার, নাকি আমি জানি না। বুস্টন বানানটা, বুস্টন তাজাকিস্তান, 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 এটা না, বুস্টন ইউএসএ, বুস্টন ম্যানচেস্টার্স না কি যেন লেখা আছে। আমি ইংলিশে খুব একটা এক্সপার্ট না। এখানে বেশ গ্রুপ চলে আসছে অনেকগুলো, বা মজার ঘটনা পাইলাম। তো আপনি এখানে এই কিওয়ার্ডটা দেখে নিতে পারেন, বুস্টন ম্যাসাচুয়েটস লেখা রয়েছে। বুস্টন ম্যাসাচুয়েটস, এই লেখাটা লিখে আপনি সার্চ করলে পাইতে পারেন। এটা আমি জানি না পাবেন কিনা, কারণ আমার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পর আসছে। তো এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে, আমি সিম্পলি বেশি মেম্বার্স রয়েছে উপরেটাতে 38,000, এখানে আমি ঢুকে যাচ্ছি। জয়েন করার কোনো প্রয়োজন নেই, পাবলিক গ্রুপ আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। এবং সেম লেখাটা যেটা দেখাইলাম যে আমাদের রেস্টুরেন্টে 10 জন মেম্বার লাগবে বা কিছু মেম্বার লাগবে, প্রতি ঘন্টায় $10 দেওয়া হবে, পার্ট টাইম জব অনলি। আপনি এই লেখাটাকে এখানে পেস্ট করে দেবেন স্প্যানিশ ভাষায়। চাইলে আপনি ইংলিশেও পেস্ট করে নিতে পারেন। এটা এখন আমি শুধুমাত্র স্প্যানিশে করছি, এটা পোস্ট করে দিলাম। একটু আমাকে ওয়েট করতে হবে, যদি অ্যাডমিন অ্যাপ্রুভ না করে তাহলে ঝামেলা হবে। এই যে এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভ নিয়ে নিবি, তারপরে আমি পারবো এটা। অ্যান্সার উইথ দি অ্যাডমিনস, আচ্ছা থ্যাঙ্কস দেখাচ্ছে এখানে। এটা এখন হচ্ছে আমার এখানে পেন্ডিং অবস্থা রয়েছে। আমাদের যে এই গ্রুপে যে অ্যাডমিন সে অ্যাপ্রুভ করলে আমি এটা করতে পারবো। আচ্ছা, এটা হলো সেকেন্ড কাজটা হচ্ছে আমরা বিভিন্ন পোস্টের
কমেন্ট বক্সে গিয়ে আমাদের এই অফারটা প্রমোট করে দেব। আমাদের অফারটা আমরা প্রমোট করে দেবো স্প্যানিশ ভাষায়, ঠিক আছে? স্প্যানিশ ভাষায় আমি কমেন্ট করে দিলাম, কমেন্টে কিন্তু আমি সেম লেখাটা লিখে দিলাম। এখানে ওইটা দেখা যাচ্ছে পেন্ডিং, মানে আমাকে মেম্বার অ্যাড করে নিলেই, মানে এই গ্রুপে যে অ্যাডমিন রয়েছে সে আমাকে অ্যাড করলে আমি এটা করতে পারবো, তাছাড়া পারছি না। এরপর হচ্ছে রিমোট জবস, এটা মেম্বার কম, যে বেশি মেম্বার আপনি সেখানে শুধুমাত্র দিবেন। আচ্ছা, জবস ইন বুস্টন এখানে জয়েন করতেছি আমি। ওকে, এখানে গিয়ে সেম লেখাটা আমি পোস্ট করে দেবো। 1 ঘন্টার ভিতরে 4টার বেশি পোস্ট করবেন না, অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। পোস্ট করে দিলাম, এটা ইনস্ট্যান্টলি পোস্ট হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে আপনি ইনস্ট্যান্টলি পোস্ট পেয়ে গেলে খুবই দারুণ হয়। দেয়ার আর মাই অফিসিয়াল কারেন্টলি লুকিং হায়ার পিপল। দেখুন এই ব্যক্তি কিন্তু কিছু লোক চাচ্ছে এখানে, এটা কিন্তু অফার প্রমোট করছে বাংলাদেশে কোন আমাদের মতো আবালগুলো। আমি একটা আবাল, এই হচ্ছে আর একটা আবাল, মানে সেম কাজটা এখানে করতেছে। প্রতি ঘন্টা সে দিবে $25। আমরা বেশি দিব না, বেশি দিলে মানুষ সন্দেহ হতে পারে যে এত বেশি কেন। আমি 10 দিলাম, আপনি 15 করেন, 20 করেন, খুব বেশি 20-এর উপরে যাইন না প্রতি ঘন্টায়। হ্যাঁ, এটা ভালো হবে না, আপনাকে সন্দেহ করতে পারে। তো এটা সে পোস্ট করতেছে, আই অ্যাম ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড। তো এখানে দেখুন আমি কিন্তু লেখাটা লিখেছি এবং লিখেছি আমি ইনবক্সে, যে লেখাটা এখানে রয়েছে ইনবক্স, আমি ইনবক্স করতে বলেছি। এখন যদি কেউ চাকরিতে, আমি কিন্তু সম্পূর্ণ করছি স্প্যানিশ ভাষায়। আপনি চেষ্টা করবেন শুধু স্প্যানিশ করলে শুধু স্প্যানিশে, এবং ইংলিশ করলে শুধু ইংলিশে। কেন এটা করবেন? যখন আপনি পোস্টটা করবেন, যদি কেন স্প্যানিশ ভাষায় কথা বলে এমন কেউ আপনাকে মেসেজ করে, তাহলে সে কিন্তু মেসেজ করবে আপনাকে স্প্যানিশে, এবং যারা ইংলিশ তারা কিন্তু আপনাকে মেসেজ করবে ইংলিশে। বাট আপনি যদি কখনো দুইটার মাঝে পার্থক্য বুঝতে না পারেন যে ইংলিশে করছেন নাকি স্প্যানিশে, তাহলে ওর সামনে আপনি কোন লিঙ্কটা দিবেন, স্প্যানিশ দিবেন নাকি আসলে ইংলিশ দিবেন? তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন পোস্টটা করতেছেন, ইংলিশ নাকি স্প্যানিশ। ওকে, তো আমি শুধু স্প্যানিশে করছি, আমাকে কেউ এসএমএস করলে আমি স্প্যানিশে অ্যান্সারটা করে দিব। ইফ ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম লেট মি নো বিকজ দ্যার ইজ লট অফ ভ্যাকান্সি ডুইং হোয়াট আই এম ইন্টারেস্টেড। আচ্ছা, ওয়ার্কিং বুস্টন, এটা কিন্তু ইংলিশে পোস্ট করছে এখানে। এই যে এটা রয়েছে সম্ভবত আলগুয়ান ডিসাপাসালাম, এটা সম্ভবত ইংলিশ নাকি এই লেখাটার মানে বুঝতে পারলাম না, হয়তো বা এটা ইংলিশে করা আছে, এটা কোন জায়গার নাম আমি জানি না এটা কি আসলে। তো পোস্টগুলো করা আছে, টেলিগ্রামের লিঙ্ক এখানে দেওয়া আছে। আই নিড সাম হোম বেজ ওয়ার্ক ফর ফুল টাইম, প্লিজ কন্ট্যাক্ট মি, আই মাই অফিস হেয়ারিং। আচ্ছা, এখানে আমি ইংলিশ একটা পোস্ট করে দিই, যেহেতু এখানে ইংলিশটা বেশি দেখতে পাচ্ছি, সো আমি এখানে ইংলিশ একটা পোস্ট করে দিব। এখন এই মার্কেটিং লেখাটাকে আমার ইংলিশ করে নিতে হবে। ওকে, এখানে আমি লিখে দিই মার্কেটিং স্প্যানিশ। স্প্যানিশ, আচ্ছা, এটা করার পর আমাকে এখন এই লেখাটাকে কপি করে নিতে হবে, যাব ট্রান্সলেটরে, ট্রান্সলেট টু করে নেব হচ্ছে ইংলিশ। এখানে পেস্ট করে দিলাম স্প্যানিশটা, স্প্যানিশ থেকে এখানে, আচ্ছা এখানে অটোমেটিক বাংলা শো করতেছে, ইংলিশ শো করতেছে, মানে আমি উপর থেকে এটা ইংলিশ করে রেখেছি উপরে, খেয়াল করুন, এই জন্য আমাকে এখানে ইংলিশটা শো করছে। তো স্প্যানিশ থেকে এবার আমি ইংলিশে করে নিলাম, এটাকে আমি জাস্ট কপি করে নিব, মানে লিখার কষ্ট করার প্রয়োজন নেই, কপি করার পর এটাকে আমি সেভ করে রাখছি নোটবুকে। এখানেও সেম লেখাটাই লিখবো হচ্ছে মার্কেটিং ইংলিশ, মার্কেটিং ইংলিশ। ওকে, পেস্ট করে দিলাম। তাহলে বুঝতে পারছি যখন আমরা স্প্যানিশ ভাষায় পোস্ট করব তখন আমরা স্প্যানিশ মার্কেটিং স্প্যানিশ এই লেখাটাকে পোস্ট করবো এই নিচেরটাকে। অবশ্যই মার্কেটিং স্প্যানিশ এই শব্দটা যেন আবার কেউ পোস্ট না করেন, শুধু আপনাকে এই লেখাটা লিখতে হবে এই নিচেরটুকু, এবং ইংলিশের ক্ষেত্রেও সেম। তো এখানে আমি ইংলিশটাকে পোস্ট করে দেবো ইংলিশে, আমাকে কেউ এসএমএস করলে আমি বুঝতে পারবো সে আমাকে ইংলিশে এসএমএস করছে নাকি স্প্যানিশে। ওকে, তো আমি দ্বিতীয় পোস্ট করছি এখান থেকে, দেখুন আমার স্প্যানিশটা নিচে শো করছে, ওপরে আমি পোস্ট করে দিলাম হচ্ছে ইংলিশটা। এবার এখান থেকে কালারটা চুজ করে নিব, সরি কালারটা চুজ করে নিচ্ছি এখান থেকে। ওকে, পোস্ট। এখন কি হবে এটা নিয়ে সন্দেহ আছে, অ্যাডমিন দুইটা পোস্ট করতে গেলে যে অ্যাপ্রুভ নিতে চাচ্ছে, না অ্যাপ্রুভ হয়ে গেছে, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যদিও, তারপর অ্যাপ্রুভটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার ব্যাক নিলাম, এবার যাবো হচ্ছে আরও একটা গ্রুপে, এখানে 4.5K, 8.6K, 2.2K, 47, 11, 627, 3K, দেখি বিভিন্ন গ্রুপ থেকে সবচেয়ে বেশি বড় বড় অফারগুলো আপনি চুজ করবেন। আচ্ছা, এখানে গেলাম, প্রথমে পোস্টগুলো দেখে নেবো এখানে ইংলিশে পোস্ট করা আছে নাকি আসলে কারেন্টলি স্প্যানিশে করা আছে।
এখানে বেশিরভাগই রয়েছে স্প্যানিশ, সরি ইংলিশ, বেশিরভাগই রয়েছে ইংলিশ, তো আমরা ইংলিশগুলোই চুজ করব। আপনি স্প্যানিশ করতে পারলে বেশি সুবিধা হয়। আমি স্প্যানিশে এখানে লেখাটাকে পোস্ট করে দিলাম, সরি ইংলিশে করলাম, আমার ভুল হচ্ছে, মাথা চলে গেছে, বুঝতে পারছি। আচ্ছা, ইংলিশে আবার একটা পোস্ট করে দিলাম যে আমাদের কোম্পানিতে বা আমাদের রেস্টুরেন্টে কিছু লোক লাগবে প্রতি ঘন্টায় $10, যদি আপনি আগ্রহী হন তাহলে ইনবক্স করুন। 10-এর জায়গাতে আপনি 20 বা 15 করে ফেলতে পারেন, আমি কম করছি যেন তারা বিশ্বাস করে। জব টু পোস্ট, ওকে। এটা অ্যাডমিন খুব শীঘ্রই অ্যাপ্রুভ করে নেবে, এই জবের অফারগুলো খুব শীঘ্রই অ্যাপ্রুভ করে নেয়। দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা পোস্ট করলাম, আমার অ্যাকাউন্টে কোনো রকমের সমস্যা এখনো হয় না, কারণ এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই, আপনি শুধুমাত্র পোস্ট করছেন, যার ফলে কাজটা হচ্ছে আপনার এখান থেকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কোথায়, ফেসবুকে, তাই না? এখন যাবো হচ্ছে ইনস্টাগ্রামে। কাজ কিন্তু এখনো বাকি আছে, তাড়াহুড়ো করবেন না, ধাক্কাবুকি করবেন না। আমি এখানে সার্চ করছি ইনস্টাগ্রাম লিখে, INS, ইনস্টাগ্রাম। ওকে, আমার রিয়েল আইডি চলে যাচ্ছে এখান থেকে। আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই সার্চ করতে হবে, এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিলাম, সার্চ করবো হচ্ছে বুস্টন বা ক্যালিফোর্নিয়া, আপনি লিখতে পারেন, বিভিন্ন সিটির নাম লিখলে হবে, কোনো সমস্যা নেই। বুস্টন জব অফার, ওকে। সার্চ করার পর এখানে বুস্টন জব অফার সার্চ করার পর এখন দেখব যে জব অফার ভবন ফ্লোর অপোজিট সাইড বাংলাদেশ আসছে। আচ্ছা, আমাকে লোকেশন ট্র্যাক করতে হবে, তো ইউক্রেন। আচ্ছা, এখানে ক্যালিফোর্নিয়া লিখি, সবচেয়ে বেশি ভালো হয় তাহলে। জব অফার ক্যালিফোর্নিয়া, ওকে। এখানে আসছে জব অফার ডটার্স ইন্টারন্যাশনাল, লস অ্যাঞ্জেলস কান্ট্রি, ক্লিক করছি, নো প্রবলেম। এখানে বিভিন্ন গ্রুপ চলে আসছে যেগুলোতে আপনাকে জয়েন করে নিতে হবে অবশ্যই পোস্ট করার পূর্বে। তো এখান থেকে আমি কোনটাতে জয়েন করবো সেটা নিয়ে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আসলে কোনটা বেস্ট হবে। ওকে, অবশ্যই কিন্তু মনে রাখবেন যে গ্রুপে জয়েন করা যাবে না, ঠিক আছে? জয়েন করবেন না, এসব জায়গাতে আপনি চেষ্টা করবেন বিশেষভাবে কমেন্ট করে নেওয়ার। কমেন্ট বক্সে সবচেয়ে বেস্ট হবে যদি আপনি কমেন্ট করে নিতে পারেন। পার্ট টাইম জব, এটা হচ্ছে পার্ট টাইম। আচ্ছা, এটার কমেন্ট বক্সে গিয়ে আমি জাস্ট কমেন্টটা আমার পোস্ট করে দেবো, নিচে কিন্তু কমেন্ট বক্সটা রয়েছে। জয়েন কখনো করবেন না, ইনস্টাগ্রাম খুবই সেন্সিটিভ হয়, আপনি খুবই সমস্যা করবে আপনার সাথে যদি আপনি বেশি পোস্ট করে ফেলেন, তাহলে মনে করেন ব্যাপারটা খারাপ হবে, মানে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেম করে ফেলতে পারে। সো এখান থেকে আমি একটা পোস্ট করে দিলাম, সরি আমি কমেন্ট করে দিলাম, কমেন্টটা করে দেবো এবার পোস্ট। ওকে, এনাফ। যদি আপনার মনে হয় যে আপনার ক্ষেত্রে ইনস্টাগ্রাম প্রবলেম হচ্ছে বা খুব একটা ইজি না, তাহলে আপনি কিন্তু ইনস্টাগ্রাম বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকে কাজটা করে ফেলতে পারেন। বাকি কাজটা দেখাচ্ছি, জাস্ট একটু সময় দেবেন, কয়েকটা পোস্ট করে নেবো এখান থেকে। এখানে একটা কমেন্ট করে ফেলবো, কমেন্ট করলে কোনো রকমের সমস্যা হয় না, সো আপনি এখানে ইচ্ছে মতো কমেন্ট করে ফেলবেন, নো প্রবলেম। ওকে, পোস্ট। এখানে ওরা বলতেছে ভিডিওগ্রাফার তারা হায়ার করতেছে, বাট তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এখানে আমার কমেন্টে পোস্ট করতে পারলে এনাফ। পার্ট টাইম বারিস্তা, সাকিব ইনফো হায়ারিং। আচ্ছা, আপাতত টুকুই থাক, সমস্যা নেই, সময় দেরি করতেছি না। এই পোস্টগুলো কমপ্লিট করার ফলে এখন হচ্ছে আপনার কাজটা। কেমন কাজটা? আপনার যখন আপনাকে কেউ মেসেজ করবে, মানে আপনাকে তো SMS করবে কেউ যে আমি আপনার কাজে ইন্টারেস্ট বা আগ্রহ রয়েছি, সো তখন হচ্ছে আপনার মূল কাজ। এখানে আমাকে একজন মেসেজ করছে, হাই 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 হ্যালো, কোনো সমস্যা নেই, ওনাকে জাস্ট আমরা লেখাটা পোস্ট করে দেবো। কোনটা পোস্ট করব? আমাদের লেখাটা, যে এখানে আমরা লিখেছিলাম স্প্যানিশে, চ্যাটের ক্ষেত্রে দেখুন এখানে লিখেছিলাম স্প্যানিশে যে আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, আপনি এখানে মেসেজ করুন। সো ও কিন্তু আমাকে ইংলিশে হাই হ্যালো করছে, তো আমি তাকে ইংলিশে লেখাটা পোস্ট করে দেবো, এর জন্য আমাকে ট্রান্সলেট নিতে হবে, ট্রান্সলেট। ওকে, ট্রান্সলেটে আপনি বাংলা লিখতে পারেন, চাইলে আপনি স্প্যানিশটা লিখতে পারেন। আমি যেহেতু লিখে রেখেছিলাম, উই ডোন্ট নিড এনি ডকুমেন্টস, প্লিজ কমপ্লিট দি ফর্মস বাই সেন্ডিং ইউর ইমেল অ্যান্ড নেম। আমাদের কোনো ফর্মস বা কাগজ ডকুমেন্টস লাগবে না, আপনি এখানে আপনার নাম এবং ইমেল দিয়ে ফর্মটি পূরণ করুন। এটা চ্যাট স্প্যানিশ, আমি দুইটা ভাগে ভাগ করে রাখছি এখান থেকে, SPANISH, রাইট? আচ্ছা, এখানে করে রাখবো হচ্ছে চ্যাট ইংলিশ, চ্যাট ইংলিশ। ওকে, আমরা এখন ইংলিশটাকে কী করবো, জাস্ট রিপ্লাই করে দেবো। ইংলিশ আমি কী লিখবো? এটা লিখবো যে আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, আপনি শুধুমাত্র আমাকে এখানে ইমেল এবং নাম দিয়ে ফর্মটা পূরণ করে দিলেই হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা কী করবো, তাকে দয়া করে এখানে ইমেল জমা দিন, আপনি কথাটা লিখতে পারেন, প্লিজ গিভ মি ইওর ইমেল হেয়ার, অথবা আপনি
ডাইরেক্টলি পেজ দিতে পারেন। সো এখান থেকে আমি ইংলিশের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে হচ্ছে আপনার কাজ, আপনাকে চ্যানেলের মাধ্যমে অফারটা প্রমোট করতে হবে। তার মানে হচ্ছে যখন আপনাকে কেউ এসএমএস করবে, আপনি তাকে কী করবেন, এই ইমেলে এসএমএসের মাধ্যমে বলে দেবেন যে আমাদের কোনো কাগজ লাগবে না, আপনি এখানে গিয়ে আপনার তথ্যটি পূরণ করে দিন। এবার আমি তাকে লিঙ্কটা সেন্ড করে দিলাম, দেখুন এখানে লিঙ্ক সেন্ড হচ্ছে আমার, এই যে লিঙ্ক সেন্ড হয়ে গেছে। এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ এখানে site.google.com আমরা ইউজ করছি, অর্থাৎ গুগলের ল্যান্ডিং পেজ আমরা ইউজ করছি। এর ফলে আপনার কোনো অ্যাকাউন্টের সমস্যা হবে না, কোনো রকম প্রবলেম হবে না। এখন সেই লিঙ্কের উপরে ক্লিক করবে, এভাবে এখানে আসবে। আসার পর সে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অফারে ক্লিক করছে। কোন অফারে ক্লিক করতেছে? অ্যাডস্টেড অফারে। আর অ্যাডস্টেড হচ্ছে সিপিসি নেটওয়ার্ক, মানে প্রতিটা ক্লিকে আপনাকে দেওয়া হবে $60 থেকে $100 পর্যন্ত, 60 সেন্ট বা $100, সরি $1। আশা করছি কাজটি বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে, এরপর যখন আপনাকে কেউ মেসেজ করবে তাকে আপনি মেসেঞ্জারের মাধ্যমে এইভাবে রিপ্লাই করে দেবেন। সে আপনার লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে আসবে, এবং এখানে সে কোন বাটনে সে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডস্টেডরা ডিরেক্ট লিঙ্কের উপরে ক্লিক ফেলছে, এবং প্রতিটা ক্লিকে আপনি পাচ্ছেন 60 সেন্ট অথবা $1, মানে 60 টাকা। 60 সেন্ট মানে তো 60 টাকা, বুঝতে পারছেন। সো সারাদিন বসে না থেকে আপনি এই কাজগুলো করলেও বেশ ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। দিনে $20-30 তো চোখ বন্ধ করেই হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।